ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম ক্র্যাকার ইউটিউব চ্যানেল। ডব্লিউবি এক্সাম ক্র্যাকার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। তো যারা যারা এই চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেওয়ার জন্য, বিভিন্ন রকম সরকারি এবং বেসরকারি চাকরি নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। তো বিশেষ অসুস্থতার জন্য আমি এই কয়েকদিন তোমাদের ভিডিও দিতে পারিনি। তো এখন থেকে কিন্তু তোমরা রেগুলার ভিডিও পাবে। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যে পশ্চিম বর্ধমান জেলাতে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী এবং হেল্পার সহায়িকা পদে কিন্তু প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হবে এবং তার কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরিয়ে গিয়েছে। কিভাবে তোমরা সেটি ডাউনলোড করবে এবং কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে এবং পুরো যে যাবতীয় প্রসেস সেই সম্পর্কে আজকে আলোচনা করব। তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ আমি রয়েছি পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাবাউট ডিস্ট্রিক্ট, এখানে তোমরা সরাসরি চলে যাবে নোটিশে যাওয়ার পরে এখানে রয়েছে রিক্রুটমেন্ট। এখানে ক্লিক করার পরে কিন্তু নতুন একটি পেজ খুলে যাবে। তো তোমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছ অঙ্গনওয়াড়ি হেল্পার রিক্রুটমেন্ট, ঠিক আছে, এখানে হেল্পার। তো এখানে রায়গঞ্জ আইসিডিএস প্রজেক্টে, ঠিক আছে। তো আমি প্রথমে ডাউনলোড করে নিচ্ছি। তো ডাউনলোড করে নিয়ে জুম আউট করে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য, যাতে তোমরা দেখতে পারো ভালো করে। পেজটিকে জুম আউট করার পর তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ সরকার, রানীগঞ্জ, ঠিক আছে, পশ্চিম বর্ধমান। তো এখানে স্মারক সংখ্যা যেটা মেমো নাম্বার রয়েছে এবং তারিখ যেটা কিনা 21/8/2024 প্রকাশিত করা হয়েছে। এবং এখানে কি তোমরা দেখতে পাচ্ছ অঙ্গনওয়াড়ি সহায়িকার পদে নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখো এখানে কি বলেছে, এত দ্বারা জানানো যাচ্ছে যে রানীগঞ্জ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিযুক্তির জন্য কেবলমাত্র রানীগঞ্জ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প এলাকার কেবলমাত্র মহিলা প্রার্থী তথা আবেদনকারিনীদের নিকট নিম্নলিখিত শর্তে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। ঠিক আছে, শর্তগুলি কি কি দেখে নিচ্ছি, তারপরে কিভাবে বিষয়টি আবেদন করতে হবে সেটিও আমি দেখিয়ে দিচ্ছি। প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং সহায়িকার নিয়োগে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক, মানে তুমি যে গ্রামের মানে গ্রাম পঞ্চায়েতের এলাকায় রয়েছে সেই এলাকায় নিয়োগ প্রক্রিয়া তোমার কিন্তু হবে। এই নিয়োগ সম্পূর্ণরূপে স্বেচ্ছাসেবামূলক। এই কাজে নিযুক্ত কর্মী কোনো মতেই সরকারি কর্মী হিসেবে গণ্য হবেন না। মানে যে সুবিধাটা মানে সরকারি অঙ্গনওয়াড়ি সহায়িকারা পেয়ে থাকে সেভাবেই কিন্তু পেয়ে থাকবে। তো এখানে সরকারি ক্ষেত্রে না হলেও পরিবর্তিতে সরকারি আন্ডারটেকিং করে নেয়। তো আপাতত সেটা ভাবতে হবে না, ভাবতে হবে কিভাবে তোমরা চাকরিটি পাবে আর কি। অঙ্গনওয়াড়ি সহায়িকাদের সরকার অনুমোদিত হারে প্রতি মাসে সাম্মানিক ভাতা সহ অতিরিক্ত সাম্মানিক ভাতা প্রদান করা হবে। বর্তমানে অঙ্গনওয়াড়ি সহায়িকাদের চালু সাম্মানিক ভাতার পরিমাণ মাসিক 2,550 টাকা এবং অতিরিক্ত সাম্মানিক ভাতার পরিমাণ 4,550 টাকা। তো এভাবে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 7,000 টাকার কাছাকাছি কিন্তু বেতন। আবেদন শুধুমাত্র অনলাইনে করা যাবে। অনলাইনে আবেদনের ওয়েবসাইট যেটা রয়েছে আমি লিংক নিচে দিয়ে রাখছি বা আমি তোমাদের ওয়েবসাইটে দেখিয়ে দিলাম, সেখান থেকেও কিন্তু তোমরা লিংকের মাধ্যমে তোমরা অ্যাপ্লাইটি করতে পারবে। তো অন্যান্য ক্ষেত্রে দেখেছি অফলাইনে আবেদন হয়েছে, তো এক্ষেত্রে কিন্তু টোটালটাই অনলাইনে। এখানে কি বলা রয়েছে, অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রাহ্য হবে না, মানে অনলাইনে আবেদনটি করতে হবে। তো এখানে কিন্তু যেটা শূন্যপদ সেটি কিন্তু দিয়ে দিয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ রাতিবাতিতে রয়েছে 11টি, এখানে রয়েছে 12টি, এখানে রয়েছে 10টি, তারপরে রয়েছে এগরা, এখানে রয়েছে 9টি, তারপরে বল্লভপুর এখানে রয়েছে 10টি এবং এখানে আরো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু 2টি রয়েছে। ঠিক আছে, তো আমি আপাতত বলবো যে তোমরা যে এলাকার রয়েছে সেই এলাকা অনুযায়ী তোমরা অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব আবেদনটি করে নিবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আবেদনকারিনীর বয়স কি বলা রয়েছে, বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে অর্থাৎ 21/8/2024 প্রার্থীর বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। এবং এখানে কিন্তু যেটা জন্ম শংসাপত্র মানে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিক সমতুল্য বা এডমিট কার্ডের কিন্তু যে রয়েছে যে ডেট অফ বার্থ সেটা কিন্তু এখানে দেখা হবে। অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড বা কাউন্সিল থেকে, নিচে দেখে নিচ্ছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে। এখানে কিন্তু সকলের ক্ষেত্রে কিন্তু সেটা প্রযোজ্য। তো সেখানে আর দেখলাম না। এবং এখানে স্থায়ী বাসস্থান অবশ্যই যে মানে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক নিয়োগে সেই এলাকার বাসিন্দা কিন্তু হতে হবে। তারপরে এখানে যেটা নিয়োগ পদ্ধতি, ঠিক আছে, নিয়োগ পদ্ধতির ক্ষেত্রে যে বিষয়গুলি নজর রাখতে হবে, সকল আবশ্যিক শর্ত পূরণের সাপেক্ষে যোগ্য প্রার্থী তথা আবেদনকারিনীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে। এখানে পরীক্ষার পূর্ণমান হবে 100 নম্বরের মধ্যে। প্রথমে 90 নম্বরের লিখিত পদের পরীক্ষা হবে এবং পরে কিন্তু মৌখিক পরীক্ষা 10 নম্বর হবে। এবং লিখিত পরীক্ষায় ন্যূনতম 30 নম্বর পেলেই কোয়ালিফাইং
মানে মৌখিক পরীক্ষার জন্য সে ডাক পাবে। এবং ফাইনাল মেরিট লিস্ট এখানে কি বলা রয়েছে, প্যানেল প্রস্তুতের জন্য লিখিত পরীক্ষা এবং প্রাপ্ত মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর বিবেচনা করা হবে, তবে চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুত করা হবে। ঠিক আছে, এই যে মানে লিখিত পরীক্ষায় 90 নাম্বারের মধ্যে যে যত পাবে প্লাস যেটা ভাইবা বয়েসে 10 নাম্বার রয়েছে সেটা যোগ করে কিন্তু মেধা তালিকা তৈরি করা হবে। যদি কোনো ক্ষেত্রে দেখা যায় একই শ্রেণীর 2 বা ততোধিক প্রার্থীর লিখিত এবং মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর সমান, মানে দুজনই পেয়েছে মনে করো এখানে 45 করে, তাহলে কিন্তু কি বলা রয়েছে, সেক্ষেত্রে যার বয়স বেশি তাকে সরকারি আদেশ অনুসারে অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে বলেছে বিশেষ ক্ষেত্রে সরকারি আদেশনামা অনুসারে কর্তৃপক্ষ 1:5 অনুপাতে মৌখিক পরীক্ষার জন্য কিন্তু ডাকবে। এখন এখানে সিলেবাস কি রয়েছে, সিলেবাস মাতৃভাষায় অনধিক মানে 150 শব্দের রচনা লিখন, অঙ্গনওয়াড়ি পরিষেবা সম্পর্কে জনসচেতনা গঠনের প্রক্রিয়া বিষয়ক 8ম মান, এখানে কিন্তু মানে ক্লাস 8 স্ট্যান্ডার্ড, এখানে কিন্তু পূর্ণমান রয়েছে 15, পাটিগণিত থাকবে এখানে 20 নম্বরের, আর নিরাপদ রন্ধন প্রণালী জনস্বাস্থ্য পরিচ্ছন্নতা এখানে থাকবে 15 নম্বর, ইংরাজি ভাষা প্রাথমিক এবং সাধারণ ভাষা জ্ঞান সরল অনুবাদ 8ম ক্লাসের যে মানে সিলেবাস অনুযায়ী এখানে থাকবে 20 নম্বর, এবং সাধারণ জ্ঞান এখানে হলো 20 নম্বর, এখানে কিন্তু মোট হয়েছে 90। তারপরে এখানে কি বলা রয়েছে, কর্মক্ষেত্র আবেদনকারী যদি সহায়িকা পদে নিযুক্ত হন তবে তাকে উক্ত পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত যে গ্রাম পঞ্চায়েত এলাকায় আবেদন করেছেন সেই গ্রাম পঞ্চায়েতের কোনো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যোগদান করতে হবে। প্রশিক্ষণ কাজ সংক্রান্ত যে কোনো প্রশিক্ষণ বাধ্যতামূলক, পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় প্রশিক্ষণ হতে পারে, মানে যে কোনো জায়গায় হতে পারে প্রশিক্ষণ। তারপরে অবসরকালীন বয়স বর্তমানে সরকারি নির্দেশিকা অনুযায়ী প্রতি অঙ্গনওয়াড়ি সহায়িকা 65 বছর পূর্ণ হলে বাধ্যতামূলকভাবে স্বেচ্ছাসেবামূলক কর্মজীবনের অবসান ঘটবে, মানে 65 বছর কিন্তু কাজ করতে পারবে আর কি। তারপরে সংরক্ষণের শর্তাবলী যেগুলো রয়েছে, মানে যেটা শূন্যপদ ভিত্তিক প্রথমে আমরা দেখেছিলাম, এবং এখানে কিন্তু যেটা মেইন বিষয়বস্তু আবেদনকারীর যেটা ফর্ম জমা দেওয়া হবে আর কি, মানে যেটা ফর্ম ফিল আপ শুরু হবে সেটা হলো 21/8 অলরেডি শুরু হয়ে গিয়েছে, এবং যেটা চলবে কিনা 18/9/2024 পর্যন্ত, মানে সেপ্টেম্বর মাসের 9 তারিখ পর্যন্ত। ঠিক আছে, তো এখানে কিন্তু যাবতীয় কপিগুলো লাগবে। এখন এখানে কি বলেছে, অনলাইনে দরখাস্ত করার সময় শুধুমাত্র নিম্নলিখিত প্রমাণসমূহের স্বপ্রত্যয়িত নকল, ঠিক আছে, ওয়েবসাইটে আপলোড করতে হবে। অনলাইনে দরখাস্ত করার সময় শুধুমাত্র নিম্নলিখিত প্রমাণ স্বপ্রত্যয়িত নকল, মানে জেরক্স করে সেখানে কিন্তু নিজের সাইন করে কিন্তু আপলোডটি সেখানে কিন্তু করতে হবে। এখানে কি রয়েছে, বয়সের প্রমাণপত্র, এখানে তোমরা অবশ্যই যেটা বার্থ সার্টিফিকেট প্রথমে বলেছে, বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিক পাশের যে এডমিট কার্ড রয়েছে সেটি তোমরা দিতে পারো। শিক্ষাগত যোগ্যতা তোমরা এখানে কিন্তু যেটা রয়েছে উচ্চ মাধ্যমিক সেটাই দিতে পারো, এক্সট্রা যদি থাকে কারো সেটা দিতে পারো, কিন্তু তোমরা কোনো এক্সট্রা সুবিধা পাবে না। ভোটার কার্ড বা স্থায়ী বাসিন্দার শংসাপত্র, ভোটার কার্ড এবং আধার কার্ড দিতে পারো। জাতিগত শংসাপত্র এসটি এসসি ওবিসি সার্টিফিকেট থাকলে দিতে পারো। প্রতিবন্ধী শংসাপত্র দিতে পারো, ঠিক আছে, যেটা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা পিডব্লিউডি। তারপরে ইডব্লিউএস এর ক্ষেত্রেও কিন্তু তোমরা সেটা দিতে পারো। ঠিক আছে, উপরোক্ত শংসাপত্র সময়ের আবেদনপত্রে নির্দিষ্ট জায়গায় আপলোড করতে হবে, সেটা আমি বেসিক তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি, সেটা আমি পরে করছি। তারপরে বাকি যে ডিটেলসগুলো রয়েছে তোমরা একবার নিজেরা ওয়েবসাইটে যাবে, সেই ওয়েবসাইটে গিয়ে এই যে বিষয়টি রয়েছে সেটি তোমরা ডাউনলোড করে নেবে। তারপরে সঠিক প্রার্থীদের সচিত্র প্রবেশপত্র মানে এডমিট কার্ড উপরোক্ত ওয়েবসাইট থেকে প্রার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে ডাউনলোড করে নিতে হবে, সেটা আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তার জন্য বলছি অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমি সঠিক সময়ের সঠিক খবর তোমাদের মধ্যে পৌঁছে দিতে পারবো। এবং রয়েছে পরীক্ষায় বসার নিয়মাবলী, সেটা আপাতত যেটা নিয়মাবলী রয়েছে সেটা পরে দেখে নেবে। মানে পরীক্ষাটা কিন্তু তোমাদের কোনো রকম কোনো মোবাইল ফোন এলাও করা হবে না, মানে একটা পরীক্ষা স্বচ্ছতার সাথে যেভাবে হয় সেইগুলোই কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। ঠিক আছে, তারপরে আপাতত এই বিষয়টি তোমরা একবার ডাউনলোড করে নিজেরা ভালো করে দেখে নিবে। ঠিক আছে, তো আমি আবার ব্যাক করে যাচ্ছি। তো আমি আবার ওয়েবসাইটে ফিরে আসলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ রায়গঞ্জ আইসিডিএস প্রজেক্ট, এখানে রয়েছে অঙ্গনওয়াড়ি হেল্পার রিক্রুটমেন্ট নোটিশ, এবং এখানে দেখতে পাচ্ছ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার রিক্রুটমেন্ট নোটিশ এখানে রায়গঞ্জের জন্য। ঠিক আছে, তারপরে অঙ্গনওয়াড়ি হেল্পার রিক্রুটমেন্ট নোটিশ ফর সালানপুরের জন্য, এখানে কিন্তু হেল্পার, তারপরে এখানে কিন্তু ওয়ার্কার পদের জন্য। ঠিক আছে, তারপরে অঙ্গনওয়াড়ি হেল্পার রিক্রুটমেন্ট নোটিশ ফর ফরিদপুর দুর্গাপুর আইসিডিএস প্রজেক্টের জন্য, এটা কিন্তু হেল্পার দেখতে পাচ্ছ, এবং এখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার রিক্রুটমেন্ট নোটিশ, সেটা ফরিদপুর দুর্গাপুর, সেটা ওয়ার্কার। ঠিক আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছ কানসা, তারপরে এখানে দেখতে পাচ্ছ রানীগঞ্জ আরবানের জন্য,
এখানেও রানীগঞ্জ আরবান, ঠিক আছে। তারপরে আমি পেজ 2 তে চলে যাচ্ছি, পেজ 2 তেও কিছু রয়েছে কিনা সেটিও আমি দেখে নিচ্ছি, ঠিক আছে। তো এখানেও তোমরা দেখতে পাচ্ছ পাণ্ডবেশ্বর, তারপরে এখানে কাংসা আইসিডিএস প্রজেক্ট, ঠিক আছে, সবগুলোই কিন্তু রয়েছে। তারপরে কুলটিতে রয়েছে। তো সারা যেটা পশ্চিম বর্ধমানের সারা ডিস্ট্রিক্ট জুড়ে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে এখানে দুর্গাপুর টু। তো অবশ্যই তোমরা একবার যাবে। তো তোমরা যাওয়ার জন্য যদি লিংক আমার এখানে নিচে তোমরা বুঝতে অসুবিধা হয়, তোমরা গুগলে চলে যাবে, গুগলে গিয়ে লিখবে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট, তাহলে কিন্তু চলে আসবে। এখানে কিন্তু তোমাদের কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। তাহলে আমি আবার চলে যাচ্ছি প্রথম পেজে যাওয়ার পর এখানে দেখো, এখানে লিংক দেওয়া রয়েছে অ্যাপ্লাই ফর অনলাইন। তোমরা যদি এখানে ক্লিক করো তাহলে এরকম ওকে চলে আসবে, ঠিক আছে। তো আমি বেসিক যদি কিছু করা যায় সেটি আমি দেখে নিচ্ছি। তো এখানে নোটিফিকেশন রয়েছে, আবেদনটি সঠিকভাবে পূরণ করতে আপনার প্রকল্পের পিডিএফ ফাইলের মূল নোটিশ ভালো করে পড়ুন। আমি অবশ্যই তোমাদের বলছি তোমরা নিজেরা একবার ওয়েবসাইটে যাও, ওয়েবসাইটে গিয়ে যেটি রয়েছে মানে রিক্রুটমেন্ট নোটিশ, সেটি তোমরা একবার ভালো করে পড়ে তারপরে কিন্তু আবেদনটি তোমরা করবে। তো আমি আপাতত এটি কেটে দিলাম, ঠিক আছে। তো কেটে দিচ্ছি, কেটে দেওয়ার পরে অ্যাপ্লাই, ঠিক আছে। তো এখানে রয়েছে অ্যাপ্লাই করলে কিন্তু এখানে অ্যাপ্লাই হবে। প্রথমে কিন্তু রেজিস্টার করতে হবে, তারপরে স্টেপ বাই স্টেপ কিন্তু করতে হবে, ঠিক আছে। যেহেতু আমি অ্যাপ্লাইটি করছি না, তো আমি জাস্ট তোমাদের এটি দেখিয়ে দিলাম। এখানে কিন্তু পুরো ডিটেলস রয়েছে সবগুলো, যেটা মানে মানে পশ্চিম বর্ধমানের যে কোনো জায়গার যে রিক্রুটমেন্টগুলি হবে সেখানে কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কিন্তু যেটা লিংক রয়েছে। তো কোনো অসুবিধা নেই। আর তোমাদের যদি মানে ফর্ম ফিল আপ করতে নিজেদের ব্যক্তিগতভাবে অসুবিধা হয়, তাহলে তোমরা অবশ্যই তোমাদের নিকটবর্তী পাশের কোনো যেটা ক্যাফে রয়েছে সেখানে চলে যাও। তো সেখানে হয়তো তোমাদের কিছু একটা প্রসেসিং ফি দিতে হবে, কিন্তু আমি মনে করি তোমরা সেখানেই চলে যাও, তাহলে তোমাদের অ্যাপ্লিকেশনটি ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে এবং ওনারা ঠিক ভালোভাবেই করে দিবে। এবং যাওয়ার আগে অবশ্যই ডকুমেন্টসগুলি ভালো করে নিয়ে যাবে। এবং যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসম্ভব তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা ইউজফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও এরকম বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরি নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো। নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে।